ওয়েলকাম ফ্রেন্ডস। আজ চলে এলাম নতুন একটা ইনফরমেশন নিয়ে। ইউডাইস প্লাস ওয়েবসাইটে বর্তমান যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনার স্কুলের টিচার অ্যাসাইন করতে হবে। অর্থাৎ আপনার স্কুলের বর্তমান টিচারের কোন কার কোন পজিশন রয়েছেন বা কে কোন পজিশনে আপনারা আছেন, সেই পজিশনটা সেটা আপনাদেরকে নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ বাংলায় অর্থাৎ ইউডাইস প্লাস পোর্টালে আপনাদের স্কুলের এইচএম বা টিআইসি কে রয়েছেন সেটা আপনাদেরকে নির্ধারণ করতে হবে এবং সেটাই আপনাকে ইউডাইস প্লাস ওয়েবসাইটে করতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে টিচার অ্যাসাইন করতে হয় ইউডাইস প্লাস ওয়েবসাইটে। আমি সার্চ বক্সে এসে টাইপ করব udiceclass.gov.in। আমি বরাবরের মতো টাইপ করে নিলাম udiceclass.gov.in। এই ওয়েবসাইটে এসে আপনি যখনই সার্চ মারবেন লগইন ফর অল মডিউলসে আপনি ক্লিক করবেন। লগইন ফর অল মডিউলসে ক্লিক করলে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এবং এখানে এসে আপনি সিলেক্ট করবেন ন্যাশনাল লেভেল লগইন। এটা আমি সবসময় বলেছি এবং এটা দিয়েই লগইন করাটা সবচেয়ে সুবিধে এবং কাজের ক্ষেত্রে অনেকটা সময় সাশ্রয়কারী। তাই ন্যাশনাল লেভেল লগইনে আপনি ক্লিক করবেন। ন্যাশনাল লেভেল লগইনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে ইউডাইস প্লাস ওয়েবসাইটে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে। বরাবরের মতো আমি আমার ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচা আমি সঠিকভাবে ক্যাপচার ঘরে লিখে দিলাম। এই সাইন ইন বাটন আপনি দেখতে পাবেন নিচে রয়েছে, এখানে আপনি ক্লিক করে সাইন ইন করে যাবেন। সাইন ইন করে গেলে আপনাকে এই ধরনের ইন্টারফেস দেখাবে। তো এখানে মূলত চারখানি মডিউল রয়েছে। প্রথমটা স্কুল ডাইরেক্টরি, প্রথমটা রয়েছে আপনার স্কুল ডাইরেক্টরি এন্ড ম্যানেজমেন্ট। নেক্সট রয়েছে স্কুল প্রোফাইল এন্ড ফ্যাসিলিটিস। আর তারপরে রয়েছে আপনার টিচার মডিউল, তারপরে রয়েছে টিচার মডিউল, আর তারপরে রয়েছে আপনার স্টুডেন্ট মডিউল। তো বর্তমানে আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো, যে মডিউলটার মধ্যে কাজ করতে হবে সেটা হলো টিচার মডিউল। এই টিচার মডিউলে এসে আপনার স্কুলের শিক্ষকদেরকে অ্যাসাইন করতে হবে। অর্থাৎ আপনার স্কুলের এইচও বা এইচএম বা এইচওআই বা টিআইসি কে রয়েছেন সেটা আপনাকে এখানে অ্যাসাইন করতে হবে। তো এখানে অ্যাসাইন করার জন্য আপনি এই গো বাটনে আপনি ক্লিক করবেন। তো এলে এখানে এন্ট্রি করার পরে ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। এখানে আসলে দেখা যাবে কুইক অ্যাকশন বলে একটা অপশন। এই কুইক অ্যাকশনে ড্যাশবোর্ডে এখানে লেখা রয়েছে অ্যাক্সেস স্কুল ড্যাশবোর্ড এন্ড ডেটা এন্ট্রি অফ স্টাফ। অর্থাৎ এখানে আপনাকে আপনার ডেটাটা এন্ট্রি করতে হবে, তাই এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আসার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। এখানে আসলে দেখতে পাবেন যে সব শেষে রয়েছে যে হেড অফ দ্য স্কুল অর্থাৎ এইচওআই বা এইচওএস, ওনার ডিটেলস। এখানে ডিটেলস এর ঘরে কিন্তু কোনো কিছুই নেই। আবার অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি হবেন ওনারও কোনো কিছু করা নেই। অর্থাৎ এটা হাই স্কুলের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যাসিস্ট্যান্ট হেড টিচার। আর এইচএম এটা হাই স্কুল প্রাইমারি স্কুল সবার ক্ষেত্রে আপনার প্রযোজ্য। তাই এই দুটো জায়গা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার স্কুলের হেড টিচার কে রয়েছেন এটা আপনাকে ফিল আপ করতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার স্কুলের যারা হাই স্কুলের টিচার রয়েছেন আপনাদেরকে করতে হবে যে আপনার স্কুলে অ্যাসিস্ট্যান্ট হেড টিচার কে রয়েছেন। এই দুটো ম্যাপিং করতে হবে। ম্যাপিং করার জন্য এখানে দেখুন বাম দিকের কোনায় রয়েছে ম্যাপিং অপশন। এই ম্যাপিং বলে লেখা রয়েছে, এই ম্যাপিং এ আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ এই টিচারকে আপনাকে ম্যাপিং করাতে দিচ্ছি। ম্যাপিং করানোর জন্য এই ম্যাপিং এতে ক্লিক করবেন, ম্যাপিং বাটনে ক্লিক করবেন। তো ম্যাপিং বাটনে ক্লিক করলে আপনাকে যেটা দেখাবে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে সিলেক্ট ডিটেলস টু ম্যাপ। অর্থাৎ সিলেক্ট করতে বলছে আপনাকে ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিলেক্ট করবেন। ড্রপ ডাউন বক্স থেকে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে দুটি অপশন দেখা যাবে, যে হেড অফ স্কুলস আর অ্যাসিস্ট্যান্ট এইচওএস হেড অফ স্কুল। অর্থাৎ
একটা হলো HM আর সেকেন্ড হলো অ্যাসিস্ট্যান্ট HM। অর্থাৎ এই দুটো অপশনের মধ্যে প্রথম আপনাকে করতে হবে, প্রথম যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে HM সিলেক্ট করে নিতে হবে। এই জন্য HOS অর্থাৎ হেড অফ স্কুল এই অপশনটাতে আপনি এইটাতে টাচ করবেন, এই লেখাতে টাচ করবেন। তো দেখুন এই লেখাতে টাচ করলে এটা হয়ে গেল। নেক্সট পাশে দেখুন লেখা রয়েছে সিলেক্ট রিজিয়ন, সিলেক্ট রিজিয়নটাতে আপনি টাচ করবেন, ড্রপ ডাউন বক্সে আপনি টাচ করবেন। টাচ করলে আপনার কাছে দেখাবে যেটা দেখাবে সেটা হচ্ছে খুব সন্তানভাবে আপনাকে এই জায়গাটা ফিল আপ করতে হবে। সিলেক্ট কি করবেন যে উইথ দা স্কুল, আর নেক্সট হচ্ছে ফ্রম দা স্কুল আর ফ্রম দা ব্লক লেভেল। আমাদের এই ব্লক লেভেলটা আমাদের প্রযোজ্য নয়, তাই এটাকে ছেড়ে দিন, এটা করার কোনো প্রয়োজন নেই। বাট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই উইথিন দা স্কুল, উইথিন দা স্কুল আর ফ্রম আদার স্কুল এই দুটোর মধ্যে কোনটা সিলেক্ট করবেন। তো প্রাইমারি স্কুলের ক্ষেত্রে, হাই স্কুলের ক্ষেত্রে, যেখানেই হোক না কেন আপনি কোনটা সিলেক্ট করবেন না, যদি আপনি একই স্কুলে চাকরিরত অবস্থায় থাকাকালীন সেই স্কুলেই আবার HM আপনি হন, তাহলে আপনি সিলেক্ট করবেন উইথিন দা স্কুল, অর্থাৎ যেই স্কুলে আপনি অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন সেই স্কুলেই আপনি এখন বর্তমান HM আছেন, তাই আপনি করবেন উইথিন দা স্কুল। এটা ক্লিয়ার? নেক্সট ধরে নিন আপনি অন্য কোথাও HM ছিলেন, সেখান থেকে আপনি বর্তমান যে স্কুলে সেই স্কুলে আপনি এসেছেন HM হিসেবে, তাই আপনি করবেন ফ্রম আদার স্কুল, অর্থাৎ অন্য স্কুল থেকে আপনি এই স্কুলে HM হয়ে এসেছেন। অন্য স্কুলে সার্ভিস করতেন, বর্তমান HM হয়ে এই স্কুলে বর্তমান স্কুলে আপনি এসেছেন। এই জায়গাটা কিন্তু খুব সন্তর্পণে আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ এই জায়গা যদি একবার ভুল হয়ে যায় এটা কারেকশনের অপশন আপনার হাতে থাকবে না। যে আজকে ভুল হয়ে গেছে আমি পরক্ষণে আবার এটা ঠিক করে নেবো, এটা হবে না, আপনার হাতে এই অপশনটা নেই। তাই যেটা করতে হবে খুব সন্তর্পণে আপনাকে এই দুটি অপশনের মধ্যে যেটা প্রযোজ্য হবে আপনার, সেটা আপনাকে করতে হবে। গেল। নেক্সট অনেকেই বলবেন যে আমি তো স্যার TIC, আমি তো HM নয়, আমি তো TIC। বাট TIC হলেও আপনি যেই স্কুলের টিচার সেই স্কুলেই কিন্তু আপনি TIC আছেন, অন্য স্কুল থেকে আপনি TIC নেন, তাই আপনি HM নন বাট হেড অফ দ্য স্কুল, আপনি স্কুলের প্রধান, HM নন প্রধান। আপনি ভেবে নিন আমি এই কথাটা বলছি তাদের ক্ষেত্রে যারা কেবলমাত্র TIC আছেন। TIC যারা আছেন তারা সিলেক্ট করবেন উইথিন দা স্কুল, অর্থাৎ আপনি যে স্কুলে আছেন সেই স্কুলেরই আপনি TIC, অর্থাৎ উইথিন দা স্কুল, এইটা আপনি সিলেক্ট করবেন। এইবারে দেখুন একটা জিনিস দেখাচ্ছে যে সিলেক্ট স্টাফ টু বি ম্যাপ, আপনার স্টাফের মধ্যে কাকে আপনি ম্যাপ করতে চাইছেন, অর্থাৎ এতক্ষণ যেটা আপনি ফিল আপ করলেন যে যাকে আপনি HOI করতে চাইছেন, HOS করতে চাইছেন, বা যিনি TIC আছেন উনি তো এতক্ষণ ফিল আপ করলেন, এবার সেই টিচার যেনার নাম, ওনার নাম এখান থেকে ড্রপ ডাউন বক্স থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করতে হবে, অর্থাৎ কে হবেন HOS বা হেড অফ স্কুল বা TIC বা HM। তো এই ড্রপ ডাউন বক্সে ক্লিক করে আপনাকে সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন বক্সে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনার সামনে টোটাল আপনার টিচার সংখ্যা, আপনার টিচারদের নাম আপনাকে দেখাবে, টিচারের ডেজিগনেশন আপনাকে দেখাবে। এই সম্পূর্ণ বিষয়টি হয়ে যাওয়ার পরে আপনি ক্লিক করবেন আপডেট, এই বাটনে আপনি ক্লিক করবেন। আপডেট অপশনে ক্লিক করলে আপনাকে একটা মেসেজ দেখাবে, পপআপ মেসেজ আপনাকে দেখাবে যে ডু ইউ ওয়ান্ট টু আপডেট HOS ডিটেলস, অর্থাৎ হেড অফ স্কুলের আপনি ডিটেলসটা আপডেট করতে চাইছেন, ইয়েস আপডেট ইট, অর রেড কালারে ক্যান্সেল। যদি আপনার মনে হয় যে এটা আমার সঠিক হয়নি, ভুল হয়ে গেছে, তাহলে আপনি ক্যান্সেল করতে পারেন, আদারওয়াইজ আপনি আপডেট করবেন, ইয়েস আপডেট করবেন। ইয়েস আপডেট করলে আপনাকে সঙ্গে সঙ্গে মেসেজ দেবে স্টাফ ম্যাপ সাকসেসফুল। কি ছিল আজকের সামগ্রিক বিষয়টা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কোনো জানার প্রয়োজন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন।
যদি কোথাও বুঝতে না পারেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বন্ধুদের মাঝে এই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।